হ্যালো বিয়াস, আমরা সবাই ফটো ইনহ্যান্স করার জন্য রিমিনি অ্যাপসটা ব্যবহার করি, কিন্তু আজ থেকে আপনি রিমিনি অ্যাপসটা ডিলিট করে দিন। কেননা এখন চলে আসে রিমিনি অ্যাপসের বাপ। রিমিনি অ্যাপসে যদি আমরা কোনো ফটো ইনহ্যান্স করতে যাই, সেখানে কিন্তু আমাদের অ্যাড দেখতে হয় এবং 5টার বেশি ছবি কিন্তু ওখানে ইনহ্যান্স করা যায় না। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটা অ্যাপসের সন্ধান দিব যেটাতে আনলিমিটেড ফটো ইনহ্যান্স করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ চলুন আমরা স্ক্রিনে যেয়ে দেখি। এই এডিটিংটা করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। ঠিক আছে, তো প্লে স্টোরে যাবেন, যার পর এখানে সার্চ বারে টাইপ করবেন হাইপিক। ঠিক আছে, হাইপিক লিখে তারপরে এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন সবার প্রথমে এই যে অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা আপনার সামনে শো হবে। ঠিক আছে, এই অ্যাপসটা আপনি এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করা শেষ হলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপরে এখানে প্রথমে আপনার অ্যালাউ চাবে, ঠিক আছে, অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ছবি নিয়ে নেবেন। ঠিক আছে, আপনার যে ছবিটা আছে, ছবিটা নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডজাস্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে আপনাকে একটু জুম দিয়ে আমি দেখাই। আমার মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ। ইনহ্যান্স করার জন্য আপনি ডান দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ফেস। ঠিক আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখেন কতখানি এখানে ইনহ্যান্স হচ্ছে। ঠিক আছে, এটা আছে ইনহ্যান্সের পরে, এটা আছে ইনহ্যান্সের আগে। তো আপনি যদি এখান থেকে পুরোপুরি ইনহ্যান্স লাইটটা দিতে চান, তো ইনহ্যান্সের লাইটের উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে একটু সময় নেবে। ঠিক আছে, বেশি সময় নেবে না, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো এখানে দেখেন কতখানি ডিফারেন্স। ঠিক আছে, এটা ছিল ইনহ্যান্স লাইট অফ করা। ঠিক আছে, এটা আছে 1। দেখছেন কতখানি ছবিটা ফুটে উঠছে। তারপরে আবার ওই যে ইনহ্যান্সে, ঠিক আছে, ইনহ্যান্সে ক্লিক করব। তো এটা কিন্তু ইনহ্যান্সের পরে। ঠিক আছে, আর এটা কিন্তু ইনহ্যান্সের আগে, আর এটা হচ্ছে ইনহ্যান্সের পরে। ঠিক আছে, তো অবস্থাটা দেখেন কতখানি চেঞ্জ আছে। ঠিক আছে, অরিজিনাল পিকটা তো আপনি একটু আগেই দেখছেন। তো এটা সেভ করার জন্য আপনি এই যে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের পছন্দের মতামত জানাতে এই ভিডিও নিচে একটা কমেন্ট করুন। আর আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।